যদি এই সেতুটা স্থাপন হয় আমাদের গাইবান্ধা পার এবং এই বালাসীঘাটের এপার ওপার মানুষের একটা সেতু বন্ধন সৃষ্টি হবে এবং সেতুর বিপরীত পারগুলিতে মিল কারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিশেষ করে আমাদের মঙ্গা পরিচিত এলাকার জন্য এটা সবচেয়ে একটা উপকার আসবে। সো আমরা এই জন্যে জোরালোভাবে দাবি করতেছি অনেক দিন থেকে যে এই সেতুটা যাতে আমাদের হয়, কিন্তু দেখা গেছে যে বছরকে বছর অনেক দিন আগ থেকে এই সমস্ত এই সেতুর এই আলোকে কেউ কোনো সাড়া দিচ্ছে না। তো আমরা দুজন বাবা ছেলে এই ব্যতিক্রমধর্মী একটা উদ্যোগ নিয়েছি যাতে সরকার মহোদয়ের দৃষ্টিগোচর হয়, আমরা যেন এই সেতুটি পাই, সেতুটি যেন করার জন্য উদ্যোগ নেয়। এই জন্যেই শুধুমাত্র আমরা এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি নিয়েছি। পায়ে চলে বা গাইবান্ধার থেকে রাজশাহী বিভাগের মধ্যে ঢুকে রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলি বা এই যে সমস্ত উপজেলাগুলি সামনে পড়ে প্রত্যেকটা জেলা উপজেলার উপর দিয়ে আমরা যাব। কুষ্টিয়া জেলা এবং খুলনা বিভাগ হয়ে আমরা ঢাকাতে গিয়ে আমরা শাহবাগ মোড় আদার কোনো একটা জায়গাতে অবস্থান নিয়ে আমাদের যাত্রা সমাপ্ত ঘোষণা করব এবং সরকার বাহাদুরের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দেব যে আমাদের এই বালাসীঘাটের গুরুত্বপূর্ণ সেতুটি যেন হয় অবহেলিত গাইবান্ধাবাসীর পক্ষ থেকে। আলোকিত বাংলার স্বপ্নযাত্রা আমরা করব জয়, এই স্লোগানে আমরা আমাদের এই দাবির আলোকে আমরা পথ চলা শুরু করেছি। আমাদের দাবি হচ্ছে গাইবান্ধার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণ করা। আমি বাবাকে সঙ্গ দিচ্ছি, বাবার পথটাকে সহজ করে দেওয়ার জন্য সঙ্গ দিচ্ছি, বাবার যাতে কোনো সমস্যা না হয় এই জন্য সঙ্গ দিচ্ছি এবং পরবর্তীতে যেন আমরা দীপ্ত পদক্ষেপে প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগগুলো অতিক্রম করে আমরা ঢাকায় গিয়ে ঢাকার সেতু ভবনে একটি স্মারকলিপি দিতে পারি অথবা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি দিতে পারি। এরই আলোকে আমাদের অবহেলিত গাইবান্ধাবাসীদের প্রাণের দাবি, উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি, বালাসীঘাটের এই সেতুটি নির্মিত হবে ইনশাআল্লাহ। এই কারণেই আমি বাবার সঙ্গে পায়ে পা মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটি আশায়, বালাসীঘাটের সেতুটি যেন নির্মিত হয়। বাবা ছেলে দুইজনে পায়ে হেঁটে চাঁপাইনবাবগঞ্জ এসছেন এবং তাদের দাবি নিয়ে, তাদের ন্যায্য দাবি এবং তাদের যে বালাসীঘাটে একটি ব্রিজ যাচ্ছেন ওনারা এবং এলাকাবাসীর পক্ষে থেকে ওনারা এখানে এসছেন এবং চাঁপাইনবাবগঞ্জের যে সমস্ত লোকজন আছে তারাও যেন আমাদের সাথে অংশগ্রহণ করে এই দাবিতে। আমরা চাঁপাইনবাবগঞ্জের বাসীর পক্ষ থেকে জানাচ্ছি তাদেরকে সাধুবাদ যে তাদের এই যে অক্লান্ত পরিশ্রমে তারা বাবা ছেলে যে চিন্তা ভাবনা করে এসছেন এখানে, আসলেই এটা হলো সত্যি প্রশংসার দাবিদার। তো আমরা চাচ্ছি যে তাদের যে সমস্যা, এটা জাতীয় সমস্যা, এটা ব্যক্তিগত কোনো সমস্যা না এবং এই সমস্যা নিয়ে তারা সংসদে কথা বলবেন এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের পেশ করবেন তাদের দাবি।